এটা হলো আইমিকে হোলো আলট্রা। আজকে কথা বলবো এই স্মার্ট ওয়াচটা নিয়ে। এটা পুরোটা কিন্তু মেটাল বডি এবং ম্যাগনেটিক স্টেপ সহ 1 বছরের ওয়ারেন্টি সহ এই ওয়াচটা আজকে আমরা আনবক্সিং করব। পুরো ভিডিও না টেনে দেখতে থাকেন। আমাদেরকে এর আগে অনেকেই চেয়েছেন যে আনবক্সিং করার জন্য হোলো আলট্রা স্মার্ট ওয়াচটা। এটার কালার হলো বডিটা সিলভার থাকবে এবং বেলটা ব্লু গ্রে কালার থাকবে। এটার ব্যাটারি হলো 360 mAh এর ব্যাটারি। আগে আনবক্সিং করি, এরপরে আপনাদেরকে বাকি বিস্তারিত দেখাই। একদম ফুল ইনটেক প্রোডাক্ট। এটা হলো মোশন ভিউ প্রোডাক্ট। মোশন ভিউ প্রোডাক্টটা দেখা যাচ্ছে আপনারা যদি ক্রয় করেন আপনি 1 বছরের একটা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। আর মোশন ভিউ ছাড়া যে প্রোডাক্টগুলো থাকে ওগুলো মূলত ওয়ারেন্টি ছাড়া। তো আনবক্সিং করলাম। এই যে ঘড়ির যে কোয়ালিটি, আর বিশেষ করে ম্যাগনেটিক বেল্টটা হওয়ার কারণে একটু সুবিধা বেশি পাবেন। কারণ অনেকেই আছে ম্যাগনেটিক বেল্টের ঘড়িগুলো একটু বেশি পছন্দ করে থাকেন, কারণ বেলটা পরতে অনেক সুবিধা। এই যে দেখেন ঘড়িটা, ঘড়ির কালারটা কিন্তু খুবই জোস সিলভার কালারের ভিতরে, এবং ডিসপ্লেটা দেখলে আরো পছন্দ হবে। যে ডিসপ্লেটা দেখেন, এবং এটা যে বেলটা, বেলটা কিন্তু খুবই সুন্দর, এবং ম্যাগনেটটা কিন্তু 100% অরিজিনাল। এই বেলটা যদি আপনি এক্সট্রা ভাবে কিনতে যান, এই বেলটা এক্সট্রা ভাবে কিনতে গেলেও আপনার নিম্নে 700 থেকে 800 টাকা লাগবে। তো বেল্টের কোয়ালিটি অনেক ভালো। ম্যাগনেটটা দেখেন কত ফাস্ট এবং কত হার্ড ভাবে কাজ করে, মানে সহজে ছুটবে না। আপনি যদি হাত ঝাড়া দেন বা অনেক কাছে জিম করেন, জিম করার সময় দৌড়াদৌড়ি করার সময় হাত থেকে ঘড়ি ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, যে ম্যাগনেটিক বেল্ট পরলে হয়তো ছুটে যেতে পারে। এটার যে বেল্টের কোয়ালিটি ভাই, বিশ্বাস করেন, এই যে দেখেন একেবারে, এই যে হালকা করলাম এতটুকু পর্যন্ত লেগে গেছে বেল্টটা, তাহলে বুঝুন কতটা হার্ড মানে ম্যাগনেটের অপশনটা। তো এটার ভিতরে ডিজাইনটা দেখেন, এখানে 3টা বাটন থাকবে। একটা হলো পাওয়ার বাটন, একটা হলো ব্যাক বাটন, আর একটা হলো স্পোর্টস বাটন, এবং অপর সাইডে থাকবে স্পিকার। এটা আপনার ফোনের সাথে কানেক্ট করে কথা বলতে পারবেন, চাইলে ঘড়ি থেকে কাউকে কল দিতে পারবেন। তো আমরা ঘড়িটা একটু আপনাদেরকে অন করে দেখাই। আর এটা কালারটা কিন্তু আমাদের কাছে আপাতত একটা কালারেই আছে, সিলভার কালারের ভিতরে, মানে বডিটা সিলভার কালার থাকবে, আর বেলটা তো দেখতেছেনই। তো আমরা যেহেতু এটা ফার্স্ট আনবক্সিং করলাম, তো আসলে দেখি এটা পাওয়ার বাটন এটা না, মাঝখানেরটা দিয়ে ট্রাই করলাম, পাওয়ার বাটন ওইটা না, এই যে উপরের এটা হলো পাওয়ার বাটন, ঠিক আছে। এটা পাওয়ার বাটন, এটা হয়তো হুইল বাটন হিসেবে কাজ করবে, আর নিচের এটা হলো স্পোর্টস বাটন। তো এই যে চলে আসলো, আমরা এখানে ভাষাটা সিলেক্ট করে দেই। তো এটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে আপনার সব অপশন গুলো কানেক্ট ছাড়াও আসছে, যাক সুবিধা হলো এটা। এই যে এখন ওয়াচ ফেস গুলো দেখায়, এই যে দেখেন সুন্দর সুন্দর ওয়াচ ফেস ভাই, একদম আনকমন, যে ওয়াচ ফেস অন্য কোনো ওয়াচে পাবেন না। এই যে এই ওয়াচ ফেসটা আমার কাছে ভালো লাগছে। আর এটার ভিতরে আর কি আছে একটু দেখাই। এটার ভিতরে আর কিছুই নাই ভাই, শুধু একটা ম্যাগনেটিক চার্জিং কেবল দেওয়া আছে। এই চার্জিং কেবল গুলো অনেক সময় নষ্ট হয়ে যায় বা হারায় যায়, তো এগুলো কিন্তু এক্সট্রা ভাবে কিনতে পাওয়া যায়। তারপরে এখন যদি ঘড়ির ভিতরে ফাংশন গুলো দেখাই, এখন দেখেন ভাই, এখন ঘড়িটা অন হয়েছে, ঘড়ির সৌন্দর্যটা এখন বোঝা যাচ্ছে। এই যে দেখেন ঘড়ির যে কোয়ালিটি, ম্যাগনেটিক বেল্ট সহ চমৎকার এই ওয়াচটা। দেখা যাচ্ছে আপনি বাসা থেকে বের হবেন বা কোথায় যাবেন তাড়াহুড়ো আছেন, শুধু ঘড়িটা এইভাবে করে পরে আপনি চাইলে এই যে উপরের দিয়ে এইভাবে লাগিয়ে দিতে পারেন। চাইলে যদি আপনার হাতে সময় থাকে তাহলে এই বেল্টটা এই ভিতরে দিয়ে তারপরে ম্যাগনেটটা লাগালে একটু মানে আরেকটু সেফ থাকে আর কি। যদি কারো সন্দেহজনক থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই এটার ভিতরে দিয়ে তারপরে বেলটা লাগাতে পারেন। তো ঘড়ির ডিসপ্লেটা কার্ভ হওয়ার কারণে বেশি সুন্দর লাগে, এবং সাইডে যে ডিজাইনটা তো দেখতেছেনই, চমৎকার কোয়ালিটি ডিজাইন। আর এই যে আমরা এখন বাটনের কাজটা দেখাই, যেটা বলছিলাম পাওয়ার বাটন, এটা পাওয়ার বাটন হিসেবে কাজ করবে। নিচের এটা বলছিলাম স্পোর্টস বাটন, এটা যদি ক্লিক করেন তাহলে যে স্পোর্টস মুড গুলো চলে আসবে। দেখেন অনেকগুলো স্পোর্টস মুড আছে, এই যে মোর অপশনে কিন্তু আরো অনেকগুলো পাবেন। আর এই বাটনটা হলো আপনার মেনু বাটন, এই যে এখানে সকল ধরনের মেনু চলে আসছে। আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে টাচ কোয়ালিটি কিন্তু খুবই স্মুথ কাজ করতেছে। দেখেন টাচ করার সাথে সাথে কাজ করতেছে, কোনো প্রকার ল্যাগ করতেছে না, বা এমন না যে কাজ করতেছে না, এই যে দেখেন। আর এটার বক্সের পিছনে আমরা এখন একটু দেখাই, এটার বক্সের পিছনে কি লেখা আছে। মডেল নাম্বার হলো আইমেকি হোলো আলট্রা, তারপরে ভার্সন হচ্ছে 5.3, স্ক্রিন সাইজ 1.60। এটা স্ক্রিন সাইজটা কিন্তু বেশ বড়, রাউন্ড শেপের ভিতরে অন্যান্য ওয়াচগুলো 1.43 হয়, কিন্তু এটা হচ্ছে 1.60। তারপরে স্ক্রিন টাইপ হলো অ্যামোলেড ডিসপ্লে, এবং চার্জিং ভোল্টেজ 3.8 ভোল্ট, এবং ব্যাটারি ক্যাপাসিটি 360 mAh, IP68 আছে, মানে ওয়াটার এবং ডাস্ট দুইটাই আছে, রেজিস্ট্যান্ট হবে এটা, যেহেতু কলিং ফিচার আছে এই জন্য ওয়াটার রেজিস্ট্যান্স হবে। সকল ধরনের ফিচার সহ এই ওয়াচটা কি কি ফিচার আছে আমরা তো প্রথম থেকে ফিচার গুলো দেখাই।
এক্সারসাইজ আছে, হার্ট রেট, অ্যাক্টিভিটি, এই যে ফোন করে যে কথা বলার কথা বললাম, এখান থেকে ডায়াল করে আপনি কল দিতে পারবেন। কোনো কল আসলে এখানে যে রিসেন্ট কল বা কোনো লিস্ট থাকলে ওটা দেখা যাবে, কল আসলে রিসিভ করে কথা বলা যাবে। তারপরে আপনার ব্লাড অক্সিজেন, ব্লাড প্রেশার, তারপর আপনার স্ট্রেস, এআই ভয়েস আছে, এখানে গেম আছে, একটা গেমও খেলতে পারবেন। দেখা যাচ্ছে অনেক সময় ফোনে চার্জ থাকে না, বাইরে আছেন ফোনে চার্জ থাকে না, সেক্ষেত্রে গেমটা কিন্তু সুবিধা দেয়। এটার ভিতরে কয়টা গেমস আছে? একটা, দুইটা, তিনটা, চারটা গেমস আছে। চারটা গেমসে কিন্তু সুন্দর ভাই। তারপরে কি আছে, এরপরে আপনার মুড আছে, আপনি কোন মুডে আছেন। যেমন অনেক আছে হার্টবিট মাপে, ব্লাড প্রেশার মাপে, তো ওইভাবে আপনার মুডটাও দেখতে পারবেন যে আপনি কোন মুডে আছেন। তারপরে এখানে আপনার মেটা, আপনার ফোনের যে ক্যামেরা, ওই ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন রিমোট হিসেবে। মিউজিক কন্ট্রোল করতে পারবেন, এই মনে করেন আপনার ফোনে মিউজিক প্লে করছেন, ফোনের মিউজিক এখান থেকে পুশ করতে পারবেন, এখান থেকে ভলিউম কমাতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, মানে রিমোট হিসেবে কাজ করবে আপনার ফোনের ওইটাই। তারপর অ্যালবাম আছে এটাতে, আপনার চাইলে এটার ভিতরে 6টা ছবি আপনি সেট করে রাখতে পারবেন। মানে আপনার যেই ফোনের যে অ্যাপস এর মাধ্যমে কানেক্ট করবেন, ওই অ্যাপস থেকে আপনার 6টা ছবি এখানে সেভ করে রাখতে পারবেন। 6টারও অধিকও থাকতে পারে, এখানে তো যেহেতু অপশন দেখাতেছে 6টার জন্য আমি 6টা বললাম, হয়তো আরো বেশিও থাকতে পারে। আমরা আসলে এর আগে ভাবে এতটা যাচাই করি না, এই জন্য জানা ছিল না, যেহেতু আপনাদের সামনে এটা আমরা ফুল আনবক্সিং করলাম। তো এখানে আপনার যে ইমার্জেন্সি যদি কোনো ফটোগুলো প্রয়োজন হয়, যে বাইরে গেলে লাগতে পারে, তো সেক্ষেত্রে আপনার ফটোগুলো এখানে সেভ করে রাখতে পারবেন। তারপরে স্লিপ মনিটরিং, অ্যালার্ম, তারপরে এই যে ভাই এটা কিন্তু একটা নতুন একটা ফিচার দেখেন। তারপরে আপনার ওয়েদার আছে, ফ্ল্যাশ লাইট আছে, ক্যালকুলেটর, ওয়াট ক্লক, টাইমার, স্টপ ওয়াচ, নোটিফিকেশন, আপনার ফোনের যাবতীয় সকল ধরনের নোটিফিকেশন এই ঘড়িতে দেখতে পারবেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, যে কোনো নোটিফিকেশন আসলেই দেখা যাবে কে মেসেজ দিলে। তারপরে সেটিং থেকে যে ডিসপ্লে, সেটিং থেকে ডিসপ্লে থেকে আপনার এওডিটা চালু করে দেখায়। অনেকে আছে এওডিটা আসলে কিরকম ব্রাইটনেস, এটা আর কি আমরা দেখাবো, এছাড়া কিছু না। এবার ব্রাইটনেসটা দেখেন ভাই, অনেক ভালো ব্রাইটনেস, অন্য অন্য ওয়াচের তুলনায় অনেক ভালো ব্রাইটনেস বলবো আমি। এবং খুবই সুন্দর ওয়াচ ফেসটা দেখেন, এই চমৎকার একটা ওয়াচ ফেস, মানে আপনার ওয়াচ ফেসে যেটা আছে ওই টাইমটা এখানে শো করবে। এই যে দেখেন, খুবই সুন্দর, আমার কাছে এটাই পছন্দ হয়েছে ওয়াচ ফেসটা। আপনার চাইলে আলাদাভাবে অন্য ওয়াচ ফেসও ইউজ করতে পারেন। তো দেখালাম, এটার এওডিটা অনেক ভালো কাজ করে, মানে রোদের আলোতেও ক্লিয়ার ভাবে আসলে বোঝা যায়। আসলে আমি ফোনের স্ক্রিনে তাকিয়ে আছি, তো আমার হাত কোন দিকে কাজ করতেছে এটা বুঝতেছি না। অনেকে বলতে পারেন যে হয়তো কাজ করতেছে না টাচ, আসলে আমি তো তাকিয়ে আছি আমার ফোনের স্ক্রিনে, কিন্তু আমার সামনে যে ঘড়িটা রাখা, আমি কোথায় টাচ করতেছি আমি ফোন থেকে দেখে টাচ করতেছি, ঠিক আছে। এবার যে ব্যাটারি আছে, সিস্টেম, এখান থেকে আপনার যদি আপনার কলিং অপশনটা প্রয়োজন হয়, তাহলে এখানে বিটি সুইচটা অবশ্যই অন করতে হবে। বিটি সুইচটা যদি অন না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কলিং ফাংশনটা সাপোর্ট পাবে না। আর এখানে যদি শর্টকাটে উপর থেকে নামানোর পরে কত পার্সেন্ট চার্জ আছে এটা দেখতে পারবেন। তারপরে যে আপনার এখানে হ্যান্ডশেক, মানে আপনার আপনার হাতটা যখন এইভাবে করে আনবেন, তখন কিন্তু সেন্সর জ্বলবে। এওডি অপশন তো আছে, তবে এওডি ইউজ না করাই ভালো, কারণ এওডি ইউজ করলে চার্জ ব্যাকআপ আরো অনেকটাই কমে যাবে। তারপরে যে অনেক অপশন আছে ভাই, অপশনের শেষ নাই ভাই। যে যেটা বললাম বিটিটা, আপনার চাইলে এখান থেকে শর্টকাট ভাবে বিটি চালু করতে পারেন। এখানে আলাদাভাবে ফাংশন দেওয়া আছে, এর আগে খেয়াল করি নাই। তো দেখা যাচ্ছে অনেক ভালো আপডেট ফিচার দেওয়া আছে, এবং বিশেষ করে ম্যাগনেটিক স্টেপটার কারণে ঘড়িটা বেশি আকর্ষণীয় এবং সবাই বেশি পছন্দ করে থাকে এই ওয়াচটা। আর সবচেয়ে বড় কথা হলো 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। এই আপনি যেটা এত টাকা দিয়ে একটা জিনিস কিনবেন, জিনিসটা একটা সিকিউরিটি হিসেবে 1 বছরের ভিতরে চোখ বন্ধ করে ইউজ করতে পারেন, কিন্তু ফিজিক্যাল ড্যামেজ হলে তো পাবেন না ভাই। এছাড়া যদি কোনো নষ্ট হয়, যেমন অন হচ্ছে না, ডিসপ্লে কাজ করতেছে না, চার্জ হচ্ছে না, এরকম কোনো প্রবলেম হলে অবশ্যই আপনি এটার একটা 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন মোশন ভিউ থেকে। আর এটার প্রাইসটা যদি আমরা বলি, এটা আবার মডেলটা বলি, এটা আইমেকি হলো আলট্রা। এটার প্রাইস দেবো হলো আমরা মাত্র 4800 টাকা। 4800 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন। মোশন ভিউর অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট যাচাই করে তারপরে নেবেন, সমস্যা নেই। অনলাইনে যারা নিতে চান তাদের থেকে ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে হবে, অথবা 200 টাকা অ্যাডভান্স করতে হবে, প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা পেমেন্ট করবেন। আর যারা দোকানে আসতে চান, চলে আসবেন ঢাকা মিরপুর 1 নম্বর কোঅপারেটিভ মার্কেটের 3য় তলায় 15 নম্বর দোকান, মামুন ইন্টারন্যাশনাল।